এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বড় সিদ্ধান্ত নিতে পারেন শিন্ডে বড় সিদ্ধান্ত নিলে গ্রামের বাড়ি যান, জানালেন শিবসেনা নেতা সঞ্জয় শিরসট। শিন্ডে শুক্রবার সাতারার গ্রামে যান। কি সেই বড় সিদ্ধান্ত? জট ধর্ম মেনে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেওয়া, রহস্যের উপর জবনিকা পতন কি মধ্যরাতে? বড় সিদ্ধান্ত নিতে পারেন শিন্ডে, তবে কি সেই বড় সিদ্ধান্ত তা নিয়ে এখনো জানা যায়নি। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তা কি জানা যাচ্ছে? দেখো, শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় শিরসট তিনি একটি অদ্ভুত ধরনের কথা বলেছেন এবং আমরাও সেটা চেক করে দেখেছি যে এরকম ঘটনা আগে ঘটেছে। যে একনাথ শিন্ডে, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, তিনি যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে যান তিনি তার আগে একবার কিছুক্ষণের জন্য গ্রামের বাড়িতে যান। এবারও কাউকে কিছু না বলে হঠাৎই শুক্রবার তিনি গ্রামের বাড়ি, সাতারা জেলায় তার গ্রাম, সেই গ্রামের বাড়িতে চলে গেছেন এবং তার জন্য মহাজোটী জোটের যে নির্ধারিত বৈঠক ছিল সেই বৈঠক বাতিল হয়ে গেছে। বৈঠকটি আজকে শনিবার হবে নাকি রবিবার হবে সেটাও অনিশ্চিত। এই পরিস্থিতিতে সঞ্জয় শিরসট মনে করছেন যে শিন্ডে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেই সিদ্ধান্তের কিছুটা রূপরেখা শনিবারই জানা যেতে পারে। শিরসটের মত, আজকে মধ্যরাতে, শনিবার মধ্যরাতে পরিস্থিতি কিছুটা পরিষ্কার হবে, ছবিটা যে কোন দিকে যেতে পারে। শিন্ডের সামনে দুটো রাস্তাই খোলা। এক হচ্ছে বিজেপির চাপের কাছে নথি স্বীকার করে মুখ্যমন্ত্রী কুর্সি ছেড়ে দিয়ে উপমুখ্যমন্ত্রী বা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে শান্ত থাকা, হয়তো কেন্দ্রেও কোনো মন্ত্রকে অফার করা হচ্ছে শিন্ডে শিবিরকে, সেটা মেনে নেওয়া, অথবা অন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেটা অপ্রত্যাশিত বা যেটা এখনো সামনে আসেনি। কিন্তু যাই হোক, মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যে ব্যাপক জল্পনা এবং নানা রকম কথা চলছে, তার মধ্যে ইতি পড়ার এখনই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শিন্ডে তার তাস লুকিয়ে রেখেছেন, তাস দেখাচ্ছেন না। গ্রামের বাড়ি সাতারা থেকে তার ফেরবার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সেখান থেকে ফিরে মুম্বাইতে এসে তিনি কোনো কথা বলতে পারেন, সেটা শনিবার দিন মধ্যরাত হতে পারে বা তার একটু আগে হতে পারে। তখনই বোঝা যাবে শিন্ডে কি করতে চলেছেন। কিন্তু মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা চলছে। ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কার্যত আরও বড় জটে জড়িয়ে পড়েছে বিজেপি। দেবেন্দ্র ফডনভিসকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। বিধানসভার ভোটে দুরন্ত জয়ের পরে যখন প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তখন অন্যদিকে একনাথ শিন্ডে তিনি গ্রামের বাড়িতে ফিরে গেলেন। তবে এই মুহূর্তে শিন্ডে তিনি কি বড় সিদ্ধান্ত নেবেন সেদিকেই নজর।